সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আবার আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। একটি নতুন প্রশ্নমালা 4.3 উৎপাদক বিশ্লেষণ। তো উৎপাদক বিশ্লেষণ যদি আমরা না পারি তাহলে আসলে কিন্তু কোনো অঙ্কই পারা যাবে না, সমাধান পারা যাবে না, সবকিছু তো উৎপাদক করতে হবে। তো ঠিক আছে, আমরা শুরু করি আজকে উৎপাদক 4.3 নিয়ে। আমি এখানে লিখে রেখেছি 4.3। অঙ্কগুলো একটু ছোট ছোট আছে, তোমরা অনেকগুলো অঙ্ক করতে পারবে। তো আমরা প্রথম থেকেই শুরু করি অঙ্ক। দেখুন নাম্বার 1 নম্বর অঙ্কটিতে রয়েছে a কিউ প্লাস 8। তো দেখো, আমাদের এই অঙ্কগুলো সূত্রে উৎপাদকের সূত্র আছে, মান নির্ণয়ের যেমন সূত্র আছে, উৎপাদকের কিন্তু তদ্রূপ সূত্র আছে। তো আমি এখানে দেখো লিখে রাখি যে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটি কিন্তু a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র। এই সূত্রে আমরা এই অঙ্কটিকে ফেলানোর চেষ্টা করছি। তো ঠিক আছে, আমরা দেখো এখানে যদি আমি a এর কিউব প্লাস 2 এর কিউব লিখি তাহলে আমাদের দেখো এই সূত্রটির সাথে আমরা মিলাতে পারি কিনা, মিলাতে পারি। তো এখন আমি a হলো এখানে a আর b হলো 2 সমান সমান a প্লাস 2 ইনটু a স্কয়ার মানে প্রথমটির স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস ab। a মানে প্রথমটি, b মানে দ্বিতীয়টি, ab প্লাস দ্বিতীয়টির স্কয়ার। এরপর যে আমরা দেখো এখানে যা আছে a প্লাস 2 লিখবো, আর এটাকে স্কয়ার করলে কত হবে দেখো, a স্কয়ার মাইনাস 2 দিয়ে একে যদি গুণ করো তাহলে 2a হবে, আর 2 এর স্কয়ার করলে 4 হবে। এই অঙ্কটির উত্তর এটি। এটা একটি ছোট অঙ্ক, a কিউব প্লাস b কিউবের সূত্রে চলে গেছে। এবারে আমরা যদি 2 নম্বর করি, দেখো 2 নম্বর একটু ছোট, 3 নম্বর করি, একটা পরে একটা আমরা গ্যাপ দিয়ে করি, তোমরা বাকিগুলো করবে, ওগুলো মাঝে গ্যাপগুলো। 8a4 8a টু দি পাওয়ার 4 প্লাস 27ab কিউব। এখন এদিকে দেখো, লক্ষণীয় ব্যাপার হলো যে আমাদের এখানে 4 আছে, 4 আছে, এখানে কিন্তু আবার একটাই আছে। যদি এখানে আমরা উৎপাদক করতে যাই তাহলে আমাদের কিন্তু কি করতে হবে, যদি কমন যায় তাহলে কমন নিতে হবে। তো এখানে দেখো সংখ্যার ভিতরে কমন যাবে না। আমি যদি এখানে a কমন নেই, দেখো a কমন নিলে এখানে 8 থাকবে, আর 4টি a ছিল, এদিকে একটি কমন গেলে a কিউব হবে প্লাস 27 আমরা লিখব, আর এটা কমন নিলাম, থাকবে কি b কিউব। এবারে আমরা লিখতে পারি দেখো কি a 2a এর হোল কিউব লিখতে পারি প্লাস 3b এর হোল কিউব। দেখো আমাদের কিউবিক ফরম্যাটে ফেলতে হবে। 3 কে যদি 3 বার গুণ করো 3 3 কে 9 3 9 27 হয়ে যাবে। তো এবারে কিন্তু আমি ওই সূত্রটি ভিতরে ফেলতে পারি। দেখো a 2a প্লাস 3b a স্কয়ার, ওখানে a স্কয়ার অর্থাৎ প্রথমটির স্কয়ার, 2 এর স্কয়ার, তারপরে মাইনাস ab, a হলো এটা 2a আর b হলো 3b। দেখো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার 3b এর স্কয়ার। তো এবারে দেখো a এখানে কিছুই করা যায় না, 2a প্লাস 3b আমরা লিখবো, আর এটাকে যদি স্কয়ার করা হয় 2 কে স্কয়ার করলে হবে 4 a স্কয়ার মাইনাস 3 দুগুণ 6 ab প্লাস 3 কে স্কয়ার করলে হবে কি 9b স্কয়ার। এগুলো হলো সূত্রের সাহায্যে আমরা উৎপাদক করি। আর আরেকটি জিনিস আছে মিডল টার্মে, ওটা আমরা একটু পরে করছি। তো ঠিক আছে, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি করব মাইনাসের অঙ্ক আছে, 3 করলাম, যদি 4 করি, দেখো তো দেখা যায় কিনা তোমাদের বোর্ডে, একটু দেখে নিচ্ছি আমি। হ্যাঁ, দেখা মনে হয় যাচ্ছে। তো আমি যদি 4 নম্বর অঙ্কটি এখানে করি, দেখো 4 নম্বর অঙ্কটি যদি এখানে করতে চাই, 4 নম্বর ছোট আছে,
4 নম্বর অঙ্কটি করি। দেখো 8x³ প্লাস 1, এখানে আমি এরকম দেখো কিউবিক ফর্মে লিখতে হলে 2x এর কিউব হবে প্লাস 1 এর কিউব। এখন এটা যদি হয়, এটা যদি b হয়, তাহলে a³ প্লাস b³ সমান কি দেখো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। ঠিক আছে না? দেখো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a অর্থাৎ 2x, b হলো কত 1 প্লাস b স্কয়ার। তো এবারে আমরা লিখব দেখো 2x প্লাস 1, এটা যদি স্কয়ার করি তাহলে কত হবে 4x স্কয়ার মাইনাস 2x কে যদি 1 দ্বারা গুণ করো তাহলে কি হবে 2x ই হবে প্লাস 1। এটার উত্তর হলো আমাদের এটাই হবে। এই পর্যায়ে আমরা বোর্ড মুছবো। দেখো বোর্ডটিকে মুছে ফেলি। এই অঙ্কগুলো করলাম আমরা প্লাসের সূত্রে। এখন দেখো এখানে কিন্তু মাইনাসেরও একটি সূত্র আছে, তাই না? মাইনাসেরও একটি সূত্র আছে। তো মাইনাসের সূত্রটিকে যদি আমরা লিখতে চাই তাহলে দেখো এখানে কি হবে, ডিফারেন্সটা কি, a³ মাইনাস b³ সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটি হবে, তাই না? a স্কয়ার a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন দেখো আরেকটাতে আমরা যদি সূত্রটার সাথে একটু কম্পেয়ার করি তাহলে এখানে যদি প্লাস হয় এখানে প্লাস হয়েছে, দেখছো? আর এই পাশে মাইনাস। একইভাবে এখানে মাইনাস হলে প্রথমে মাইনাস আর এখানে প্লাস। আর এইখানে কিন্তু এই লাস্টের দুটোই প্লাস থাকবে সবসময়, সেই প্লাসের সূত্র হোক আর মাইনাসের সূত্র হোক। তো ঠিক আছে, আমরা মাইনাসের সূত্র দিয়ে একটু অঙ্ক করার চেষ্টা করছি। দেখি তো মাইনাসের সূত্র আছে, আমরা যদি 6 নম্বর অঙ্ক করি, একটু 6 নম্বর করার চেষ্টা করি। 7 to 9 a³ minus 6 4 b³ c6 b³ c6 এটি হয়েছে আমাদের অঙ্কটি। এবারে দেখো এখানে কোনো কমন যাবে না, এটা আর এটার ভিতরে কোনো কমন নেই। তো আমরা যদি এটাকে ভাঙাই, দেখো তো ভাঙালে কি হয়, 7 to 9 সংখ্যাটিকে কত দ্বারা ভাগ যায়? দেখো আমরা জানি যে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল দেখো 7 আর 2 9 আর 9 18, 18 কে তো 3 দ্বারা ভাগ যায়, সুতরাং এই পুরো সংখ্যাটাকে কিন্তু 3 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা যদি 3 দিয়ে দেই, দেখো 3 দিয়ে দিলে কত হবে, 3 2 গুণ 6 থাকে 1, 3 4 12, 3 3 কে 9। আবারও যদি 3 দিয়ে দেই, দেখো 3 দিলে কত হবে, 3 8 24 আর 3 1 কে 3, তাই না? আবারও 3 দিয়ে দিলে 3 3 27 81, 3 9 27, 3 3। এখানে দেখো কয়টি 3 হয়েছে, 1 2 3 4 5 6টি 3 হয়েছে, তাই না? এখন এখানে দেখো আমরা কি করতে পারি তাহলে, আর একই সাথে যদি 64 কে ভাঙাই, আমরা দেখো 64 কে যদি ভাঙাই, 2 32 দুগুণ 64, 2 16 দুগুণ 32, 2 8 দুগুণ 16, 2 4 দুগুণ 8, 2 2 দুগুণ 4। এখন দেখো এখানে আমি বলেছিলাম কি এই দুটোর ভিতরে কমন যাবে না, কারণ কি দেখো এখানে উৎপাদকের ভিতরে কোনো কমন নেই। উৎপাদকের ভিতরে যেহেতু কোনো কমন নেই এই জন্য কমন যাবে না। যদি উৎপাদকের ভিতরে যে মৌলিক উৎপাদকগুলোর ভিতরে যদি কোনো কমন থাকতো তাহলে কমন আমরা নিতে পারতাম। তাহলে আমরা এখানে দেখো এই তিনটা 3 মানে কি 3 কিউব, আর এই তিনটা 3 মানে কি 3 কিউব, তাই না? এভাবে কিন্তু আমরা করতে পারি। তাহলে এখন দেখো এখানে আমরা যদি এটা দেখো a³ b³ সমান সমান কি ab এর হোল কিউব লিখতে পারি। তাহলে এখানে আমি এটাকে আমি দেখো 3 কিউব ইনটু 3 কিউব লিখতে পারি, তার মানে 3 গুণ 3 এর কিউব, তার মানে 9 এর কিউব। তাহলে এই 729টি আসলে হবে কি 9 এর কিউব। বুঝতে পেরেছো? ঠিক একই ভাবে দেখো এখানে এই দুটো এই তিনটা মিলে 2 এর একটি কিউব হবে, আর এইগুলি মিলে আরেকটি 2 এর আরেকটি কিউব হবে। তার মানে 2 গুণ 2 একসাথে করে কিউব, 2 2 গুণ 4 এর কিউব হবে।
নিশ্চয়ই ভাঙানোটা বুঝতে পেরেছো। তো এবারে আমরা দেখো তাহলে এখানে আমরা কি লিখবো দেখো 9 9a এর কিউব মাইনাস এখানে কত হয়েছে 4 4b এখানে c স্কয়ার দিতে হবে। দেখো এইভাবে আমি দিলে নাহলে তো 6 হবে না, এখানে তো 6 করতে হবে তাই না। তাহলে এটাকে এইভাবে কিন্তু এই সেকেন্ড সূত্রটাই চলে যাবে মাইনাসের সূত্রে। তো মাইনাসের সূত্রটি কি আছে দেখো, এখানে প্রথমে হবে মাইনাস অর্থাৎ a মাইনাস b, দেখো 9a মাইনাস 4b c স্কয়ার a মাইনাস b হলো ইনটু কি এখন a মাইনাস b ইনটু a স্কয়ার অর্থাৎ এই প্রথমটির স্কয়ার 9a এর স্কয়ার, এখানে মাইনাস হলে বলেছিলাম কি এখানে কি হবে প্লাস হবে 9a অর্থাৎ a ইনটু b হলো 4b c স্কয়ার প্লাস কি হবে b স্কয়ার। আমি এটা একটু মুছে ফেলি, দেখো তো একটু মুছে ফেলি, আমি একটু মুছে ফেলি। তো এইখানে লিখতে পারি দেখো কি প্লাস 4p c স্কয়ারের এর স্কয়ার। দেখো তো আমরা সূত্রের সাথে মিলাতে পারছি কিনা। দেখো প্রথমে a মাইনাস b ইনটু a স্কয়ার অর্থাৎ প্রথমটির স্কয়ার প্লাস এটা যদি মাইনাস হয় এটা হবে প্লাস ab অর্থাৎ এইটা ইনটু এইটা প্লাস b স্কয়ার মানে শেষেরটার স্কয়ার। তো প্রথমটিকে কিছুই করতে পারি না আমরা, দেখো 9a মাইনাস 4b c স্কয়ার আর এখানে 9 নং কত 81 a স্কয়ার প্লাস 4 নং কত 36, তাহলে তো a b c স্কয়ার a b c স্কয়ার প্লাস 4 থেকে 16 b স্কয়ার c টু দি পাওয়ার 4। এটি হলো আমার অঙ্কটির অ্যানসার। তো আশা করি বুঝতে পেরেছো। তো অন্ধকার হয়ে গেল, জানলাটা খুলে দিই। এবারে আমরা করব 8 নম্বর করি। 8 নম্বরে রয়েছে দেখো 56 x কিউব মাইনাস 189 y কিউব। এখন দেখো এখানে একটি মজার ব্যাপার হচ্ছে যে এই 56 এর কোনো কিউবিক ফর্ম নাই, তাহলে আমরা কি করব? অঙ্কটি কি ভুল? আসলে ভুল না। তো আমরা এটাকে ভাগ করে দেখি, দেখো কি আছে। আমরা যদি 56 কে যদি আমরা 7 দিয়ে ভাগ দেই 7 এ 8 56 আর 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, অর্থাৎ 56 কে ভাঙালে এটা হয়। এখানে কোনো কমন আছে কিনা সেটা তো আমরা বুঝতে পারতেছি না। দেখো এবারে যদি আমরা এটাকে ভাঙাই, দেখো 189 কে যদি ভাঙাই 189 কে ভাঙালে দেখো আমরা দেখো এটা দিয়ে কত দিয়ে ভাগ যাবে, দেখো 18 একে 9 আর 9 18, 18 কে তো 3 দিয়ে ভাগ যায়, তাহলে টোটাল জিনিসটিকেই কিন্তু 3 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ 3 6 18 3 3 কে 9। আবার যদি 3 দিয়ে দেই কত হবে 3 21 63, 3 দিয়ে 3 7 21। এখন দেখো এই দুটো জিনিসের ভিতরে উৎপাদকের কমন আছে কোথায়? এখানে 7 এখানে 7, তাহলে এই 7 দুটো সাথের ভিতরে একটা সাথে আমরা কমন নেব, যেহেতু দুটোর ভিতরে কমন রয়ে গেছে তাহলে আমরা এখান থেকে 7 কমন নিয়ে দেখি, দেখো কত হবে 7 দিয়ে যদি এটাকে ভাগ দাও 7 এ 8 56 x কিউব মাইনাস এখান থেকে দেখো এই 60টি বাদ দিলে কত হয় 3 3 কে হয় 3 9 27, এখানে হবে 27 y কিউব। এর পর্যায়ে কি হবে দেখো এরপর হবে 7। এখন এইখানে 2 কে দেখো এই 8 কে 2 এর কিউব আকারে আমরা লিখতে পারি, দেখো 2 এর কিউব ইনটু x এর সাথে এভাবে লিখতে পারি মাইনাস এখানে 27 কে আবার দেখো 3টা 3 আকারে লেখা যায়, তার মানে 3y এর কিউব হবে y এর কিউব। তাহলে এখন দেখো এটা হলো কি a এটা হলো b, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব সমান কি হবে দেখো এখানে হবে আমি a মাইনাস b লিখে দিই 2x মাইনাস 3y a মাইনাস b ইনটু a স্কয়ার, অর্থাৎ প্রথমটার স্কয়ার, দেখো প্রথমটা আছে কত 2x এর স্কয়ার a স্কয়ার, এটা মাইনাস হলে এটা কি হবে প্লাস হবে, প্লাস ab অর্থাৎ 2x ইনটু b হলো 3y ab প্লাস b স্কয়ার মানে লাস্টেরটার স্কয়ার। বুঝতে পারছো নিশ্চয়ই। এবারে দেখো 7 এখানে যা আছে তাই 2x 3y
আর এ পাশে হবে কত দেখো 2x কে স্কয়ার করলে কত হবে 4x স্কয়ার মাইনাস 3 গুণ 6 মাইনাস না এটা প্লাস হবে দেখো এটা মাইনাস যেটা প্লাস আছে 3 আর 3 গুণ 6 xy প্লাস 3 3 কে 9y স্কয়ার। বুঝতে পেরেছো অঙ্কটি? দেখো এখানে আমাদের এই 56 কে কিন্তু কিউবিক ফর্মে আমরা লিখতে পারিনি। কিউবিক ফর্মে লিখতে না পারলে কি হবে আমরা ভাঙাবো, ভাঙানোর পরে দেখবো আসলে এই দুটোর ভিতরে কোন উৎপাদকটি আসলে কি আছে, কোন উৎপাদকটি কমন আছে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই কমন উৎপাদকটিকে আমরা দেখো 7 কে আমরা কমন নিয়ে নিলাম, তারপরে যে অংশটি অবশিষ্ট অংশটি থাকবে সেটি কিন্তু আমাদের সূত্রে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। এবারে আমরা করব 8 করলাম আমরা 9 একই রকম আমরা 10 করি। এবারে 10 করি। সূত্রটি বুঝলাম না আমরা এখনো। আমরা যদি 10 করি 10 নম্বর অঙ্কটিতে কি রয়েছে দেখো, রয়েছে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখো 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো এখানে কিন্তু দেখো এই সূত্র একটি সূত্র কিন্তু এখানে প্রয়োগ করা যাবে না, কারণ এখানে স্কয়ার আছে, এখানে কিন্তু কিউব ছিল। তো এখানে যদি আমি দেখো 2x এর স্কয়ার করি মাইনাস y এর স্কয়ার করি তাহলে কিন্তু হয়। তো আমরা যে সূত্রটি আমরা প্রয়োগ করব দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এই একটি সূত্র আমরা জানি। তো এই ক্ষেত্রে এখানে এটা হলো a এটা হলো b, অর্থাৎ 2x প্লাস y ইনটু 2x মাইনাস y, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে চলে গেছে আমাদের অঙ্ক। তো এই পর্যায়ে আমরা করব 12 নম্বর অঙ্ক। দেখো 12 নম্বর অঙ্কটিতে কি রয়েছে, a স্কয়ার মাইনাস 2ab। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। এই অঙ্কটি যদি করতে যাই তাহলে দেখো এইটুকু আমাদের একটা সূত্রে চলে গেছে। সেই সূত্রটা কি দেখো তো, a মাইনাস b এর হোল স্কয়ার করতে পারি আর এটাকে আমি p আকারে লিখতে পারি। এখন কিন্তু এই অঙ্কটাকে যদি আমি পুরো এই জিনিসটাকে আমি a ধরি এটাকে যদি b ধরি তাহলে কিন্তু এই সূত্রটা এখন আমাদের চলে যাবে। ওই সূত্রটিতে কি হবে তাহলে কি দেখো প্রথমটার সাথে দ্বিতীয়টা একবার প্লাস হবে, তাই না? অর্থাৎ a মাইনাস b প্লাস p আর একটা হবে a মাইনাস b মাইনাস p। এবারে আমাদের তারপরে কোন অঙ্কটি করা যায় দেখি তো। 12 নম্বর করলাম, আমরা করব 13 নম্বর অঙ্কটি করি। দেখো একই রকম অঙ্ক এটা 16y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাস 6a মাইনাস 9। 16y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9, ঠিক আছে। এবারে দেখো এখানে আমি এইটুকু অংশ থেকে যদি আমি মাইনাস কমন নেই, দেখো মাইনাস কমন নিলে কি হয় সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তো এখানে সবগুলো যেহেতু মাইনাস আছে সবগুলো কিন্তু প্লাস হয়ে যাবে, সবগুলো প্লাস হয়ে গেল। এবারে দেখো এটা একটি সূত্র যায় কিনা, এখানে আমি যদি 4y এর স্কয়ার করি আর এখানে কিন্তু a প্লাস 3 এর হোল স্কয়ার লেখা যায়, অর্থাৎ a প্লাস 3 হোল স্কয়ার যদি আমি ভাঙাই দেখো a প্লাস 3 এর হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2a হলো a আর b হলো 3 প্লাস 3 স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 3 হলো 6a প্লাস 9। এই দেখো ওইটুকু আর এটুকু এখানে ঠিক আছে না এই অংশটি। তাহলে দেখো এটি সমান যদি এটা হয় আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এটা সমান এটা আমরা লিখব, উল্টো ভাবেও আমরা লিখব। তো সেটাই আমরা করলাম। এখন দেখো এটা আমাদের আবার সেই এই সূত্রটাইতেই চলে গেল। এখন এটার সাথে একবার কি হবে, একবারে যোগ হবে আর একবার বিয়োগ হবে, অর্থাৎ 4y প্লাস a প্লাস 3 আবার
4y। এবার দেখো ব্যাপারটি হলো কি, যখন আমরা মাইনাস নিব তখন মাইনাসের ডান পাশে যদি তোমার থাকে সাইন থাকে, সেই সাইনগুলোকে কিন্তু ওই মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে। অর্থাৎ এখানে মাইনাস, এখানে প্লাস হলো, প্লাস মানে মাইনাস এ, আবার এটা দ্বারা এটাকেও গুণ করতে হবে মাইনাস বি। এটি হলো আমার অ্যানসার। তো এই অঙ্কগুলি একটু ছোট ছোট অঙ্ক, আমাদের আসল যে উৎপাদকগুলো সেগুলো একটু সামনে আছে, আমরা সামনে দেখার চেষ্টা করবো আসলে কোনগুলি করলে দেখি ওগুলো করা যাবে। আমরা 13 করলাম, তো আমরা এবারটায় আমরা করব 16 নম্বর। ওই ভিতরের অঙ্কগুলো তোমরা ট্রাই করলে পারবে, তো না পারলে আমাকে আবার বলবে, কমেন্ট করবে। আমি এই জন্য সব অঙ্কগুলো করাচ্ছি না, আমি এবারে 16 করি। নম্বরে কি রয়েছে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy মাইনাস 2xy মাইনাস 1। তো এবারে দেখো এখানে 2xy আছে তাই না, তার মানে x আর y এর সাথে এই সূত্রটা সম্পর্কিত। তো এখানে আমরা করতে পারি দেখো x স্কয়ার মাইনাস 2xy প্লাস যদি y স্কয়ার, দেখো এটাকে শুধু একটু মাঝে আনলাম আর এটাকে এই পাশে নিলাম, আর কিছু না কিছু, এটাকে একটু মাঝে আনলাম। দেখো এটার ছিল যেহেতু মাইনাস ছিল, মাইনাস সহই কিন্তু আসবে, আর এটা ছিল প্লাস, প্লাস সহই চলে যাবে। মাইনাস এখানে যদি আমি 1 দেই, তাহলে এখন দেখো এইটুকু একটা সূত্রে যায় কিনা। আমরা যদি a প্লাস b বা a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা নিশ্চয়ই জানি, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, তার মানে x মাইনাস y হোল স্কয়ার। এটা হলো কি x মাইনাস y এর হোল স্কয়ার, আর মাইনাস 1 কে দেখো 1 এর স্কয়ার করলে 1 এর পাওয়ার যত বড়ই হোক ওই জিনিসটি কিন্তু 1 ই থাকবে, তাই না? তাহলে আমরা এখন দেখো আবার এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আবার এই সূত্রটাতে চলে যাবে। তাহলে আমরা করতে পারি, দেখো এটার সাথে একবার এটা যোগ হবে, আর একবার কি হবে, আর একবার বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ x y 1, আর একবার হবে কি x y -1। তাকে এই পাশে যেহেতু কোনো চিহ্ন নাই, 1 এর সাথে প্লাস একটা 1 এ আছে, এজন্য এখানে এটার সাথে এই প্লাসটার সাথে একবার প্লাস দিয়েছে, একবার মাইনাস দিয়েছে। তাহলে 16 নম্বর অঙ্কের आंसर এটাই হবে। এবারে আমরা করব 18 নম্বর অঙ্কটি করি। দেখো 18 নম্বর অঙ্কটি করার চেষ্টা করছি। তো 18 নম্বর অঙ্কটিতে কি আছে দেখো তো। 18 নম্বর অঙ্কটিতে রয়েছে x4 x to the power 4 minus 2x square plus 1। তো আমরা এখানে দেখো x to the power 4 minus x square minus x square plus 1, এভাবে কিন্তু দেখো এখানে যা আছে তাই, এখানে 2x square ছিল, এখানে দুইবার লিখেছি, আর 1 ছিল, ঠিক আছে। এরপর যে আমরা এটুকু যদি আমরা এই দুটো অংশে বিভক্ত করলাম, এখান থেকে আমাদের কি কমন যাবে দেখো, x4 এখানে হলো কি x স্কয়ার পাওয়ার, আর দেখো এখানে 4টা x কিন্তু নেই, এখানে আছে দুটো x, তাহলে কমন যাবে কত, দুটো, অর্থাৎ কমটি কমন যায়। তাহলে আমরা লিখব x স্কয়ার, যদি এখান থেকে কমন নেই তাহলে 4টা থেকে যদি দুটো চলে যায় তাহলে আর দুটো থাকে x স্কয়ার মাইনাস এখানে থাকবে 1। দেখো কমন মানে হলো ভাগ। আমরা জানি যে 5 কে যদি 5 দিয়ে ভাগ দাও, 5 1 কে 5, তাই না? ভাগফলটি কত হয়, নিশ্চয়ই 1 হবে। এখানে তো আর 0 লিখব না আমরা। আবার একই ভাবে যদি আমি ওই x স্কয়ার কে যদি x স্কয়ার দ্বারা ভাগ দেই, তাহলে কিন্তু 1 ই হবে, অর্থাৎ x স্কয়ার নিচে 0। তো এখানেও কিন্তু দেখো আমি কমন মানে ভাগ, যখন x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ দিছি একবার গেছে, এজন্য সেই ভাগফলটা এখানে দিলাম। আর এখান থেকে কতটুকু কমন যাবে দেখো তো, -1 আমি কমন নেব, কারণ কোনো কমন নেই, তখন মাইনাস দেব, সাথে একটি 1 নিতে হয়। তো এখন দেখো মাইনাস দেওয়ার ফলে কি হবে, ওটার সামনে যতগুলো চিহ্ন থাকবে সেই চিহ্নকে কিন্তু আবার মাইনাস দ্বারা গুণ করতে হবে। তো আমরা যদি এখানে করি দেখো x স্কয়ার প্লাস -1,
এখন x স্কয়ার মাইনাস 1 এই x স্কয়ার মাইনাস 1 সমান সমান কি হবে দেখো x স্কয়ার মাইনাস 1 আর এখানেও আছে কি x স্কয়ার আর ওটা 1 তাহলে কি হলো দেখো x স্কয়ার মাইনাস 1 এখন এটাকে আবার ভাঙানো যাবে দেখো x স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার করা যায় আবার এখানে x স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার করা যায় তাহলে আমরা লিখতে পারি কি দেখো x প্লাস 1 x মাইনাস 1 আর এই পাশে আবার x প্লাস 1 x মাইনাস 1 এখন আরেকটা জিনিস করলে করতে পারি দেখো এখানে x প্লাস 1 x প্লাস 1 আর এখানে x প্লাস 1 তার মানে দুটো x প্লাস 1 হয়েছে দুটো x প্লাস 1 মানে গুণাকারে থাকলে আমরা স্কয়ার লিখতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো x প্লাস 1 এর হোল স্কয়ার আর একই ভাবে এখানে x মাইনাস 1 হয়েছে এখানে কিন্তু x মাইনাস 1 হয়েছে তার মানে দুটো x মাইনাস 1 কে যদি আমরা এভাবে করি তাহলে স্কয়ার লিখতে পারি এভাবে লেখা যায় তো ঠিক আছে আশা করছি এই অঙ্ক দেখো এই অনুশীলনটি কিন্তু অনেকগুলো অঙ্ক আমরা একদিনে করব না আমি ভাবছি 4টা ক্লাসে এই ক্লাসটিকে এই অধ্যায়টিকে আমরা শেষ করব আশা করি তোমরা 4টি ক্লাসেই দেখবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক আগামী ক্লাসে আমি ক্লাসগুলোতে আমি বাকি অঙ্কগুলো করে দেব তোমরা অবশ্যই বাড়িতে অঙ্কগুলো করবে এই লকডাউনের সময় কিন্তু আমাদের পর্যাপ্ত টাইম আছে হাতে তো ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থাকো তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ তোমাদের